L4-5 যদি ডিস্কের সমস্যা থাকে তাহলে এর মানে কি? L4-5 আপনার কোমরের নিচের অংশে বা লাম্বার অংশে ডিস্কের একটি স্তর। এটি আপনার সবচেয়ে নিচের ডিস্কের ঠিক উপরের ডিস্ক, যেটিকে আমরা L4-5 ডিস্ক বলি। সাধারণত L4-5 বা L5-S1 এই দুটি ডিস্কই বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, নিজের জায়গা থেকে সরে যায় এবং স্নায়ুকে চেপে ধরে। তাহলে যদি আপনার L4-5 ডিস্কের সমস্যা থাকে, আপনার এমআরআই হয়েছে, তাহলে সেখানে লেখা থাকতে পারে যে আপনার ডিস্ক হার্নিয়েশন, প্রোল্যাপস, এক্সটিউশন, প্রোফিউশন বা সিকোয়েস্ট্রেশন হয়েছে। এগুলি ডিস্কের নিজের জায়গা থেকে সরে যাওয়ার বিভিন্ন স্তর। যেমন এক্সটিউশন মানে ডিস্ক পুরোপুরি বেরিয়ে গেছে, প্রোফিউশন মানে সামান্য বেরিয়েছে এবং সিকোয়েস্ট্রেশন মানে একটু বেশি বেরিয়েছে কিন্তু এখনও প্যারেন্ট ডিস্কের সাথে সংযোগ ছাড়েনি। তাহলে এই পরিস্থিতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা ওষুধের প্রয়োজন হয়। যদি উপসর্গগুলো খুব কম হয় তাহলে হতে পারে আপনি শুধু ওষুধেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং পরে আমরা আপনাকে ব্যায়াম করতে বলবো। যদি উপসর্গগুলো গুরুতর হয় তাহলে হতে পারে সিলেক্টিভ নার্ভ রুট ব্লক ইনজেকশন বা ফ্যাসেট জয়েন্ট ইনজেকশন বা বিশেষ ধরনের পিঠের ব্যায়াম আপনাকে করতে বলা হবে, যার ফলে ধীরে ধীরে আপনার আরাম হবে। গুরুতর ক্ষেত্রে যেখানে পায়ে খুব তীব্র ব্যথা যাচ্ছে বা পায়ে অবশভাব, ভারী লাগা, ছনছনানি বা দুর্বলতা কিংবা পক্ষাঘাতের মতো উপসর্গ দেখা দিচ্ছে, তখন হতে পারে আপনাকে সার্জারির প্রয়োজন পড়বে। সেই পরিস্থিতিতে আমরা একটি মাইক্রোস্কোপ দিয়ে ছোট্ট একটি সার্জারি করি, যা প্রায় 4 মিনিটের একটি প্রক্রিয়া। তাতে আমরা সেই ডিস্কের টুকরোটি L4-5 থেকে বের করে দিই, যা স্নায়ুকে চেপে ধরছিল। L4-5 যদি ডিস্কের সমস্যা থাকে তাহলে সাধারণত পায়ে বিদ্যুতের শকের মতো ব্যথা যেতে পারে, যা পায়ের নিচের অংশ পর্যন্ত যেতে পারে, যেমন কাফ মাসলসের পেছন পর্যন্ত বা গোড়ালি পর্যন্ত। এই ধরনের যদি আপনার উপসর্গ থাকে তাহলে হতে পারে আপনার L4-5 ডিস্কের সমস্যা আছে। আপনি আপনার এমআরআই করান এবং আমাদের দেওয়া নম্বরে পাঠান। আপনার জন্য যেটা সেরা চিকিৎসা হবে আমরা আপনাকে সেটাই সাজেস্ট করব। ধন্যবাদ।